নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মৃণাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে একতানগর রেলওয়ে স্টেশনেতে রয়েছি। আজ আমি একতানগর রেলওয়ে স্টেশন থেকে নীলকণ্ঠধাম পৌঁছে যাব। মাঝে রয়েছে রাজপিপলা সিটি। চলুন পুরো জার্নিটি আপনাদেরকে দেখাই। একতানগর রেলওয়ে স্টেশন থেকে ডিস্টেন্স রয়েছে 35 কিলোমিটারের মতো, সময় লাগে 1 ঘন্টার মতো। আমরা সবেমাত্র স্টেশন থেকে বেরোচ্ছি। আর স্টেশনের ডান দিকে রয়েছে একতানগর যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটি। এখান থেকে স্ট্যাচু অফ ইউনিটি প্রায় 3 থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স। পার্কিংটি রয়েছে 3 কিলোমিটার ডিস্টেন্স। আর স্ট্যাচু অফ ইউনিটিটি এখান থেকে 8 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে। আর একতানগর স্টেশন থেকে পৈচা নীলকণ্ঠধাম, যেখানে স্বামীনারায়ণ মন্দির রয়েছে, সেটি ডিস্টেন্স রয়েছে 35 কিলোমিটারের মতো, সময় লাগে 1 ঘন্টার মতো। আমরা দেখতে পাচ্ছি এটি একতানগর স্টেশনে ঢোকার যে মেন এন্ট্রি গেট রয়েছে, একতা দেওয়ার বলে নাম রয়েছে, সেটি আমরা সবে ক্রস করলাম। এখানেতে রাস্তার দুপাশে রয়েছে অনেক হোটেল, রেস্টুরেন্ট এবং মাঝে রয়েছে রাজপিপলা সিটি। রাজপিপলা সিটিটি নীলকণ্ঠধাম থেকে একদম সামনের সিটি রয়েছে। পুলিশ চেকিং চলছে, সেই জন্য রাস্তায় মাঝে মধ্যে গাড়ি দাঁড়িয়ে চেক করা হচ্ছে। নীলকণ্ঠধামে আসতে চাইলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন রয়েছে একতা রেলওয়ে স্টেশন। তাছাড়া আপনারা বোদোদরা বা ভরুচ থেকে আসতে পারেন। বোদোদরা বা ভরুচ থেকে ডিস্টেন্স রয়েছে 60 কিলোমিটারের মতো। গাড়ি করে আসতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টার মতো। আমরা একটি টেম্পু ট্রাভেলার নিয়েছি 35 কিলোমিটারের জন্য। এখানে ভাড়া লাগছে 1000 টাকার মতো। পৈচা নীলকণ্ঠধাম যে গেস্ট হাউসটি রয়েছে, গেস্ট হাউসের যেখানে বুকিংয়ের অপশান থাকে, ওই ওয়েবসাইটেই আপনি গাড়ি বুকিংয়ের জন্য ফোন নাম্বার পেয়ে যাবেন। ওখানেতে গাড়ির ভাড়া কম্পারেটিভলি কম লাগে, 35 কিলোমিটারের জন্য 1000 টাকা। আর বাকি প্রাইভেট ক্যাব বুকিং করলে সেক্ষেত্রে ভাড়া বেশি লাগে, প্রায় 3 থেকে 4000 টাকার মতো। আমরা এগিয়ে চলেছি পৈচা নীলকণ্ঠধামের উদ্দেশ্যে। রাস্তার দুপাশে রয়েছে পাহাড়, জঙ্গল এবং বহুত গাছপালা রয়েছে। অনেক চাষবাস, জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা এবং আখ এবং কলার চাষ রয়েছে। আমরা একটি ছোট্ট নদীর উপর দিয়ে যে ব্রিজটি রয়েছে, ব্রিজটির উপর দিয়ে এগিয়ে চলেছি। বাঁ দিকে রয়েছে একটি পর্বতমালা, যে পর্বতমালার পাশ দিয়েই চলেছে নর্মদা নদীটি। এটি গুজরাট স্টেটের নর্মদা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। পৈচা নীলকণ্ঠধাম একটি খুবই জনপ্রিয়, সবাই এখানে আসে স্বামীনারায়ণ মন্দিরটি দেখার জন্য। এখানেতে মন্দিরে থাকা, খাওয়া এবং মন্দির দর্শনের সমস্ত রকম সুযোগ সুবিধা আছে। 2 দিন 1 রাতের জন্য অবশ্যই আসতে পারেন। এখানে রয়েছে মিউজিয়াম, সায়েন্স সিটি, সুইমিং পুল, অ্যাডভেঞ্চার পার্ক, মন্দির, রিভার রাইডিং, আরও অনেক কিছু। আমরা এগিয়ে চলেছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
নীলকণ্ঠধাম বা স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার জন্য রাজপিপলা যে সিটিটি রয়েছে, সিটির মধ্যে অনেকগুলো অ্যাফোর্ডেবল হোটেল রয়েছে, যেগুলো 1000 টাকার থেকে 2000 টাকার মধ্যে পাওয়া যায়। সেগুলো বুক করে অনেকে থাকেন। চাইলে আপনি অনলাইনে রাজপিপলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সার্চ করে বুক করতে পারেন। আমরা রাজপিপলা যে শহরটি রয়েছে, শহরটি ঢোকার মুখে রয়েছি। একটি ছোট্ট শহর রয়েছে, ডান দিক এবং বাঁ দিকে পাহাড়ি অঞ্চল রয়েছে, চারদিকে সবুজ গাছপালায় ভরা। এগিয়ে চলেছি নীলকণ্ঠধাম পৌঁছার উদ্দেশ্যে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে নর্মদা যে রিভারটি রয়েছে, রিভারটির উপরে যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজটি ক্রস করছি। আর এই নর্মদা রিভারের উপরেই রয়েছে সর্দার সরোবর ড্যাম। সর্দার সরোবর ড্যামের নিচে রয়েছে স্ট্যাচু অফ ইউনিটির বিশাল মূর্তিটি, 162 ফুট উঁচু। আর তার বেশ কিছুটা নিচে রয়েছে পৈচা নীলকণ্ঠধাম। নদীতে জল রয়েছে এবং নদীটি অনেক চওড়া রয়েছে। নদীর ডান দিকের অংশ থেকে স্ট্যাচু অফ ইউনিটির যে চূড়া অংশটি রয়েছে, মাথা অংশটি, সেটি অল্প মতো দেখা যায়। আমাদের ক্যামেরাতে ভালোভাবে ভিজিবল হচ্ছে না, খালি চোখে দেখা যাচ্ছিল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
পাশেই রাস্তার ধারে রয়েছে প্রচুর পরিমাণে হোটেল, রেস্টুরেন্ট এবং পেট্রোল পাম্প, সাথে রয়েছে সিএনজি পাম্পও। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। দরকার হলে এখান থেকেও নাস্তা করা যায় এবং গাড়িতেও তেল ভরে নেওয়া যায়। আপ অ্যান্ড ডাউন দুটো রাস্তাই খুব সুন্দর। রাস্তার ধারে রয়েছে বেশ কিছু কাগজ ফুলের গাছ, দূরে দেখা যায় বিভিন্ন পার্বত্য উপত্যকা, পাশেই রয়েছে নর্মদা নদী। আমরা রাজপিপলা শহরটি পেরিয়ে বেশ কিছুটা আগে এসে গেছি নীলকণ্ঠ ধামের দিকে। এখান থেকে নীলকণ্ঠ ধামের ডিস্টেন্স রয়েছে 9 থেকে 12 কিলোমিটারের মতো। আমরা এখানে নেমে আজকের সকালের যে নাস্তাটি রয়েছে সে নাস্তাটি করে নেব। এখানেতে সমস্ত গুজরাটি নাস্তা পাওয়া যায়, খমন, ঢোকলা, সেও, জিলেবি, ফাফড়া, সমোসা, এ ধরনের সমস্ত খাবার। আমরা সেগুলো সকালে খেলাম এবং সবাই নাস্তা করে আবার নীলকণ্ঠ ধামের উদ্দেশ্যে এখান থেকে রওনা দেব। সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু বিরতিও হয়ে গেল। দেখতে পাচ্ছি ফাফড়া কড়াইয়ের মধ্যে কিভাবে ফ্রাই করা হয়, লম্বা লম্বা করে বেলে এভাবে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করা হয়। খেতে খুব মুচমুচে এবং ক্রিস্পি হয়। সাথে জিলেবি থাকলে আবার খেতে ভালো লাগে, মুখের মধ্যে নিলেই গলে যায় এবং একটা ভালো টেস্ট আসে। এখানেতে দেখতে পাচ্ছি আমরা সবাই সেও এবং খমন খাচ্ছি, সাথে থাকে কাঁচা লঙ্কাকে তেলে ফ্রাই করে তার সাথে নুন মাখিয়ে দেওয়া হয়। এখানেতে ফাফড়া রয়েছে। খাবারের টেস্ট খুবই ভালো, খাবারের দাম অপেক্ষাকৃত কম, 20 থেকে 30 টাকা করে পার প্লেট খাবারের দাম পড়ে। আমরা খাবার খেয়ে এখান থেকে বেরিয়ে গেলাম নীলকণ্ঠ ধাম পৈচা স্বামীনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে ডিস্টেন্স আর বেশি নয়, সময় আর বেশি লাগবে না। এখান থেকে 5 থেকে 10 মিনিটেই সময় লাগবে। নীলকণ্ঠ ধাম পৈচার যে মেন এন্ট্রি গেটটি রয়েছে, মেন এন্ট্রি গেটটি এটি রয়েছে। এখান থেকে নীলকণ্ঠ ধামের যে বিভিন্ন সাংস্কৃতিক বিল্ডিংগুলো রয়েছে সেগুলো শুরু হচ্ছে। সামনেই ডান দিকে রয়েছে গোশালা। আমরা গোশালার সামনে যে এন্ট্রি গেটটি রয়েছে এন্ট্রি গেটটিতে ঢুকবো। এখন এখান থেকে আমরা পাশের রাস্তা নিয়ে পৈচার উদ্দেশ্যে এগিয়ে চললাম। আর অল্পক্ষণের অপেক্ষা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
আমরা পৌঁছে গেছি পৈচার নীলকণ্ঠ ধামের যে মেন এন্ট্রি গেটটি রয়েছে, এন্ট্রি গেটটির একদম সামনে। এন্ট্রি গেট থেকে আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। এখান থেকে পার্কিং শুরু হয়েছে, গোশালাটি সবে পেরিয়ে এলাম। বাঁ দিকেতে রয়েছে বাস পার্কিং, ডান দিকে রয়েছে গাড়ি পার্কিং। প্রায় 200খানা বাস এখানেতে দাঁড়াতে পারে আর প্রায় 2000খানা গাড়ি দাঁড়াতে পারে। সামনেই রয়েছে ডান দিকে সায়েন্স মিউজিয়াম আর বাঁ দিকে রয়েছে বাস পার্কিং। আমরা সোজা রাস্তা ধরে এগিয়ে চলেছি নীলকণ্ঠ ধামের যে গেস্ট হাউসটি রয়েছে, গেস্ট হাউসের উদ্দেশ্যে গিয়ে প্রথমে আমরা ফ্রেশ হব, তারপর মন্দিরের উদ্দেশ্যে যাব। এটি টোটাল 20 একর জায়গা নিয়ে তৈরি হয়েছে। বাঁ দিকে দেখতে পাচ্ছি নীলকণ্ঠ ধামের যে মেন গেটটি রয়েছে, এন্ট্রি গেটটি রয়েছে এখানেতে। আর সমস্ত গার্ডেন এবং পার্কিং এরিয়াগুলো সামনে রয়েছে। আগে একটি গাড়ি এসে দাঁড়িয়েছিল, আমাদের গাড়িটিও একদম পার্কিংয়ের সামনের অংশে পৌঁছে গেছে। এখানেতে 2 হুইলার পার্কিংয়ের জন্য ভাড়া লাগে 10 টাকা, 4 হুইলারের জন্য 40 টাকা এবং টেম্পু ট্রাভেলারের জন্য 80 টাকা এবং বাসের জন্য লাগে 200 টাকা। আমরা একদম সামনের অংশেই রয়েছি, এখান থেকে নেমে রুমে যাব রেস্ট নেওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার সহযোগিতা একান্তই কাম্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে থ্যাংক ইউ জানিয়ে শেষ করলাম।